বলতে পারি নাকি যে কি কি ফজিলত আমাদের জন্য এই মাসে আল্লাহ তাআলা রেখেছেন, কি কি ইবাদত বন্দেগী আমাদেরকে এক্সট্রাভাবে করতে হয়? সবই মনে আছে আপনাদের, সবই হয়তো বা মনের মধ্যে আছে, একটু মনে করে দিলেই সব গড় 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 করে বের হয়ে আসবে আশা করি। কারণ জীবনের তো বহু বছর আমরা পেয়েছি রমজান, এবং এগুলো মুখস্থ হয়ে আছে, আমরা আমল করেছি, আমরা শুনেছি, জেনেছি। দেখা যাক আমরা নতুন করে একটু ঝালাই করে নেই, যাতে করে এই রমজানের এই চরম লাভের মাসটাকে আমরা আমলের মধ্যে কাটিয়ে দিতে পারি এবং লাভ অর্জনের ক্ষেত্রে আমরা পিছিয়ে না পড়ি। প্রথম, এই মাসকে কেন্দ্র করে আমাদের যেটা করতে হয়, করণীয় থাকে এবং এর মধ্যেই কল্যাণ নিহত রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রামাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রাত্রির নফল ইবাদত করে, নফল সালাত আদায় করে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে রমজানের তারাবির সালাত, যেটাকে আমরা বলে থাকি মূলত নফল সালাত, যেটাকে এটা মূলত নফল সালাত, ঐচ্ছিক একটা সালাত। মান কামা রামাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে এই রমজানের উপলক্ষে রাতের যে নফল সালাত আদায় করে, এই ব্যক্তি আল্লাহ তাআলা পিছনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেন। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রির বেলায় নফল সালাত আদায় করে, সেটা প্রথম রাত্রিতে হলে তারাবি আর শেষ রাত্রিতে হলে তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর তারাবি মূলত একই সালাত, দুইটার নাম ওই যে লবণ আর নুনের মতো, লবণও যেটা, নুনও সেটা, এইরকম। তো যাই হোক, বুখারী মুসলিমের হাদিস। তাহলে রমজান যে একটা ফজিলতের মাস, আমরা তো প্রমাণ পাচ্ছি। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ, যদি আমরা রমজানকে কেন্দ্র করে রাতের সালাত আদায় করি। নফল সালাতের কথা বলা আছে, ফরজ তো অবশ্যই পড়ব, এটা তো বাধ্যতামূলক, কিন্তু এক্সট্রা এই সালাতের কথা বলা হয়েছে। একটা একটা গেল একটা আমল। দুই নম্বর যে আমলটা করতে হয় ফজিলত পেতে গেলে, সেটা হলো সিয়াম রাখতে হয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের, পূর্ববর্তীদের। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে কয়েকটা কথা। এক হচ্ছে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হলো যে সিয়ামটা, রোজাটা তোমাদের জন্য ফরজ, মানে বাধ্যতামূলক, করতেই হবে। তুমি নেকি পাবে কি পাবে না এটা পরের কথা, কিন্তু তোমাকে আদায় করতেই হবে, ফরজ। মৌলিক যে কয়েকটা ইবাদত আছে, আমরা এই হাদিসটা শুনিনি যে ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, শুনেছি তো। একটা হচ্ছে ঈমান, 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, আর 5 নাম্বার হচ্ছে সিয়াম বা রোজা। এই 5টা ইবাদতের উপর বা 5টা খুঁটির উপর ইসলাম নামক যে ঘরটা দাঁড়িয়ে আছে, একেবারে মৌলিক ইবাদত, এগুলো ফরজ। তো আল্লাহ বলছেন যে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ। এরপর বলছেন হতাশার কোনো কারণ নাই, তোমরা পারবে, কারণ তোমাদের আগের লোকেদের উপরে এটা ফরজ ছিল, ওরা পেরেছে, তোমরাও পারবে। অথবা কেউ কেউ বলছেন
যে পূর্ববর্তী লোকদের কথা এখানে টেনে আনার উদ্দেশ্য হচ্ছে যে গুরুত্ব দেওয়া, যে এটা যুগে যুগে হয়ে আসতেছে, প্রত্যেক নবীর আমলেই হয়ে আসতেছে, অতএব নতুন কোনো কথা নয়, এটাকে অবহেলা করো না। 3 নম্বর বলা হচ্ছে যে এই সিয়াম পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি কি জিনিস? আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা, মানে আল্লাহর হুকুম পালনের একটা যোগ্যতা, আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করার সক্ষমতা অর্জন, তিনি যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার একটা যোগ্যতা অর্জন। ধরে নেন আমি মিথ্যা কথা বলি, মাঝে মাঝেই মিথ্যা কথা বলি, তো রমজান মাস যখন আমি সিয়াম রাখবো তখন আমার বিবেক বোধ ভিতর থেকে বাধা দিবে, আমি তো রোজা আছি, আমি মিথ্যা কথা বলি কিভাবে? ধরে নেন আমি ওজনে কম দেই, আমি এখন ভাবছি আমি সিয়াম আছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এমন অবস্থায় আমি ওজন করছি আর ওজনে কম দেবো, এটা কেমন হলো? আমার বিবেচনা ভিতর থেকে বাধা দিবে। এই যে আত্মসমালোচনা, অনুশোচনা এবং নিজেকে সংশোধন করে নেওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে সিয়াম আমাদেরকে তৈরি করে দেয়। এটা এই জন্য আল্লাহ বলছেন যে সিয়াম তোমাকে মুত্তাকি হতে সাহায্য করে। তাহলে চরম এই লাভের মাস রমজান, এটা প্রমাণিত হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া সামা রমাদান, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, 1 নাম্বার কাজ, 2 নাম্বার সালাত কায়েম করে, 3 নাম্বার যাকাত আদায় করে, আর 4 নাম্বার হচ্ছে সিয়াম পালন করে। এই 4টা কাজের কথা বলা হলো, হজের কথা কিন্তু বলা হয়নি এই হাদিসে, অন্য হাদিসে বলা হয়েছে। এই 4টা কাজ যদি কেউ করে, যে কানা হাক্কা আলাল্লাহি আন ইয়াদখিলাহুল জান্নাহ, তো ওই ব্যক্তি আল্লাহর উপর হক রাখে, অধিকার রাখে, ওকে যেন জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়। চিন্তা করছেন? তার মানে ওই ব্যক্তি যোগ্যতা অর্জন করে, অধিকার প্রতিষ্ঠা করে, অধিকার অর্জন করে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে অধিকার, পিতা যেমন পুত্র যেমন তার পিতার সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকার রাখে, সন্তান যেমন তার বাবার সম্পত্তি ভাগ পাওয়ার অধিকার রাখে, ঠিক এইরকমই একটা মানুষ যখন ঈমান আনবে, সালাত আদায় করবে, যাকাত দিবে এবং সিয়াম রাখবে, এই 4টা কাজ যখন করবে তখন সে আল্লাহর কাছে অধিকার রাখে, হক রাখে, আমাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হোক। তাহলে কত ফজিলত, কত মর্যাদা আর লাভের এই মাস আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, রমজান। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, অন্য আরেকটা হাদিসে, এটা যেটা বললাম সেটা বুখারীর হাদিস, এবার নাসাইর একটা হাদিসে, যে এক সাহাবী, তার নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। বাহ, কি সুন্দর কথা! আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি জান্নাতে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সিয়াম রাখো, সিয়ামের সমান কোনো মর্যাদার ইবাদত আর নেই, সিয়ামের সমমানের সমমর্যাদার আর কোনো ইবাদত নেই। অতএব তুমি সিয়াম রাখো, তাহলে এই আমলটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাসাইর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে যে কুল্লু আমালি বানি আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক আমল, বনি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, তবে সিয়াম ছাড়া। এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, যেহেতু সিয়ামটা আমি নিজের জন্য, আল্লাহর জন্য, আর আমি নিজেই ওকে এর প্রতিদান দান করব। আল্লাহ এই কথা ওয়াদা করছেন যে আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল নিজের, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল নিজের জন্য করে থাকে, আর সিয়ামটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করে থাকে।
আর আমি আল্লাহর জন্য যেহেতু সে এই ইবাদতটা করে, আমি আল্লাহ তাকে এর প্রতিদান বা এর পুরস্কার দান করব। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেননি, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেননি, শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে এই কথা বলেছেন। অথচ এত বড় দুর্ভাগা, হতভাগা, পোড়া কপাল আমাদের যে আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু আমরা সিয়াম রাখি না। এমন একটা বোকামির পরিচয় দেই, এমন দুঃসাহসিকতা দেখায় যে আমি নিজে চেক করতে গেছি যে রাস্তার উপরে বসে রমজান মাসে ভাত খাচ্ছে সকালবেলা, রাস্তার উপরেই। মানে ওর চক্ষু লজ্জাই নাই, আল্লাহর ভয় তো নাই, মানুষের যে একটা সাক্ষী থেকে গেল, আমার যত মানুষ যাচ্ছে সবাই দেখছে রমজান মাসে আমি খাচ্ছি, সবাই সাক্ষী থাকে যে ওই সিয়াম রাখেনি। আল্লাহ তো ইচ্ছা করলে গোপন করতে পারতো, কিন্তু একটা মানুষ দেখে ফেলেছে, এটা আল্লাহ কিভাবে গোপন করবে? এত বড় পোড়া কপাল এদের। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমি 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করি। মানুষ একবার সুবহানাল্লাহ বলবে, সর্বনিম্ন 10 বার সুবহানাল্লাহ বলার নেকি দেওয়া হবে। কিন্তু ওর ইখলাস, আন্তরিকতা, বিশুদ্ধতা, এটা দেখে আল্লাহ এটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। চিন্তা করেছেন? মানে সর্বোচ্চ সে 700 বার সুবহানাল্লাহ বলার পর্যন্ত নেকি সে পেতে পারে। এটা আল্লাহ দয়া করবেন, এটা ইচ্ছা তার আমলের উপর নির্ভর করবে, নিয়তের উপর নির্ভর করবে, বিশুদ্ধতার উপর নির্ভর করবে, তরিকা পদ্ধতির উপর নির্ভর করবে। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, কিন্তু সিয়ামের ক্ষেত্রে 700 নয়, আমি কত বেশি দিব, কত পরিমাণ দিব, আমি সেটা আল্লাহ নিজে দিব। কত বড় লোড, কত বড় কথা, কিভাবে বোঝাই বলেন তো? তারপরেও আমরা সিয়ামের ক্ষেত্রে এগিয়ে আসি না। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি নেকির আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন। তাহলে একটা হলো, এর আগের একটা হাদিস আমরা পড়লাম যে রাত্রির বেলা যদি নফল পড়ে তাহলে তার গুনাহ মাফ হয়। আবার এই হাদিসে পড়লাম যে সিয়ামও যদি কেউ রাখে তাহলে তার জীবনের গুনাহ মাফ করা হয়। আবার আরেকটা হাদিসে পড়েছি, একই হাদিসের মধ্যে আসছে যে 5 ওয়াক্ত সালাত, আমি জোহরের সালাত আদায় করেছি, আবার আসর পড়ব, এর মাঝখানে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ওই আসরের সালাত আদায় করলে আল্লাহ তাআলা অটোমেটিক আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। আবার যদি মাগরিব পড়ি, তাহলে আসর থেকে শুরু করে মাগরিবের মধ্যে যদি কোনো গুনাহ করে ফেলি, ছোট গুনাহ, শর্ত হচ্ছে বড় গুনাহ করা যাবে না। শর্ত শুধু একটাই যে বড় গুনাহ করতে পারবেন না, বড় গুনাহ মাফ হবে না। আবার এক জুমা থেকে আরেক জুমা, আমরা গত জুমা পড়েছি, এই জুমা পড়ছি, এর মাঝখানে যে ছোট গুনাহগুলো, এই যে জুমার নামাজ পড়েছি, আল্লাহ অটোমেটিক মাফ করে দিবে। এক জুমা থেকে আরেক জুমা, এক ঈদ থেকে, এক রমজান থেকে আরেক রমজান। চিন্তা করেছেন? মানে আমাদের কি থাকবে আর? আরে আমরা তো গুনাহ করতেই পারি আমাদের। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করবে, হতাশার তো কোনো কারণ নেই। আমাদের তো ভুল হতেই পারে, আমি তো রক্তে মাংসে গোনা মানুষ, আবেগ দিয়ে তৈরি করা হয়েছে, আমাকে ভুল করার প্রবণতা দিয়ে তৈরি করা হয়েছে, আমার নফসের তাড়না দিয়ে তৈরি করা হয়েছে, এটাই স্বাভাবিক, আমার ভুল হতেই পারে। কিন্তু এই আমলগুলো আমি যদি কন্টিনিউ করি, অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু মাফ করেই দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বর যে আমলটা আমরা করতে পারি ফজিলত পাওয়ার জন্য, সেটা হলো সিয়াম রাখতেই হবে।
তিন নাম্বার, এই লাভের মাস রমজানকে যদি আমরা পেতে চাই, তাহলে তিন নাম্বার যে আমলটা আমাদের করতে হবে সেটা হলো বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করা, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফি রমাদান। রমজান মাসে প্রত্যেক মুসলমানের দোয়া যেটা আল্লাহর কাছে করা হয়, আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করে থাকেন। আমার কি দরকার? আমার ছেলে মেয়ের পড়াশোনা দরকার, চাকরি বাকরি দরকার, আমার রেজেক রুজির দরকার, ব্যবসায় উন্নতির দরকার, কৃষি ক্ষেত খামারের উন্নতি দরকার। বেশি বেশি দোয়া করি। কোন সময়? রমজান মাস। এরপর আমার পিতা মাতার মুক্তি দরকার, আমার নিজের জান্নাত দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমার স্ত্রীর রোগ মুক্তি দরকার, আমার অশান্তি দূর হওয়া দরকার, আমার ব্রেন বৃদ্ধি হওয়ার জন্য দরকার। বিভিন্ন প্রয়োজন প্রত্যেকটা মানুষের আছেই। আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমরা সবসময় অভাবের মধ্যে থাকি। এই জন্য বেশি বেশি আমি পেতে চাই, বেশি বেশি পেতে চাই, তাহলে এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া কবুলের জন্য একটা মোক্ষম সময়, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে যার উপর জুলুম করা হয়েছে, এই ব্যক্তি যদি দোয়া করে তাহলে ওর দোয়া ফেরত হবে না, কবুল হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে যে মুসাফির সফর করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কষ্টের মধ্যে আছে, ওর দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া, ও যা বলে আল্লাহ সেটা কবুল করে নেন। তাহলে বেশি বেশি দোয়া করতে হবে। এরপর নবীজি বলছেন রমজান মাসের ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আতাকা ফি কুল্লি ইয়াউমি ওয়াল লাইল। রমজান মাসে প্রত্যেক দিন এবং রাতের বেলাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, মানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে আমাদের তো এমনও হতে পারে যে আমি কোনো অপরাধ করে ফেলেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিলেন। তাহলে এই রমজান মাসে যদি আমি বেশি বেশি দোয়া করি, নেক আমল করি, তাহলে আল্লাহ খুশি হয়ে আমার নাম তো জাহান্নামের তালিকা থেকে কেটে দিতেও পারেন, তাই না? যেহেতু প্রতিদিন এবং রাতে দেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করি, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। এই সময়টাতে বিরক্ত না হই যে এই রমজান মাস না খেয়ে থাকতে হবে, এই কি বলে যে রাতের ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, ঝামেলা। না, এটা মনে না করি। ওয়ান টাইমের জিন্দেগি, আমাদের সময়গুলো চলে যাচ্ছে, এই রমজানটাকে কাজে লাগানোর চেষ্টা করি। বিগত সময় যা হয়েছে হয়েছে, সামনে নতুন করে জীবনটাকে সাজিয়ে নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার যে আমলটা আমরা করতে পারি সেটা হলো যে এ মাসে আমরা উমরা পালন করতে পারি। আমাদের যারা সামর্থ্যবান, আমরা যাদের সামর্থ্য আছে, আমরা উমরা পালন করতে পারি। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই, যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে সেজন্য আমি মুহাম্মদের সাথে হজ করলো। তাহলে নবী মুহাম্মদের সাথে হজ করার কোনো সুযোগ কাল কিয়ামত পর্যন্ত ডাইরেক্টলি আসবে? তিনি তো অনেক আগেই মারা গেছে, 1436 বছর আগে মারা গেছে। তাহলে আমি একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি, কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই পাবে যদি কেউ রমজান মাসে উমরা করে। তবে এখানে আর একটা কথা, এই ব্যবসায়িক মনোভাব নিয়ে যারা এই হজের এজেন্ট এরা আছেন, এরা কিন্তু হজের খরচ বেড়ে যাওয়ার কারণে এখন টার্গেট করছেন উমরা বেশি বেশি করো। ধান্দাবাজ এরা, মূলত ধান্দাবাজ। আপনি যাবেন, ওরা কিছু কামাই হবে, কিন্তু আপনাকে উমরা করার আগে আপনার জন্য ফরজ হচ্ছে হজ সম্পাদন করা। হজ এটা ফরজ। আপনি হজ না করে আপনি উমরা কেন করবেন? আপনি উমরা করতে চাই 2-3 লাখ টাকা খরচ করলেন, আপনি তো হজ করতে পারতেন 2-1 বছরের পরে। এটা তো আপনার পিছিয়ে গেল, জীবনে তো আপনি হজ নাও করতে পারেন। আর আপনি যদি হজ করেন তাহলে তো একটা উমরা থাকবেই। হ্যাঁ, তারপরেও সুযোগ আছে, আমার অর্থ সম্পদ আছে, সেক্ষেত্রে আমি উমরা রমজান মাসে করতেই পারি, কিন্তু এটা নফল ইবাদত। এই জন্য সবসময় উমরার টার্গেট নয়, হজের টার্গেট।
এই রমজানকে কেন্দ্র করে আমরা 5 নাম্বার যে আমলটা করতে পারি সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। আমি আগেই বললাম যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহর রাসূল বলছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিআবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং সিয়াম মানে বুঝতে পারছেন তো, সিয়াম মানে রোজা, আরবি শব্দ। তো এই সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার পক্ষে সুপারিশ করবে। সেদিন কিন্তু পিতা আমার থেকে দূরে পালাবে, স্ত্রী পালাবে, আমার নিজের সন্তান ছেলে মেয়ে পালাবে, আমার মাও পালিয়ে যাবে, কেউ থাকবে না, কেউ সামনে আসবে না। কিন্তু ওই সময় কোরআন এবং সিয়াম সামনে চলে আসবে, এসে বলবে যে আল্লাহ আমি এই ব্যক্তিটাকে সারাদিন না খেয়ে রেখেছি, স্ত্রীর কাছেও যেতে দিই, ও ত্যাগ স্বীকার করেছে, আজকে তুমি আমার কি বলে পক্ষ থেকে ওর জন্য সুপারিশ কবুল করো। এরপর কোরআন বলবে আল্লাহ আমি ওকে রাত্রে ঘুমাতে দেইনি, ও আমাকে তেলাওয়াত করেছে, অতএব আজকে তুমি ওর জন্য সুপারিশ আমার পক্ষ থেকে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজনের সুপারিশই ওই সময় কবুল করা হবে। কি সুপারিশ করবেন? আল্লাহ ওকে মাফ করে দাও, ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, ওকে জান্নাত দান করো। এই যে বিশাল একটা পরিস্থিতি যেখানে সূর্য মাত্র 1 মাইল দূরে, সেখান থেকে তাপ দিচ্ছে, মানুষকেও সাঁতরাচ্ছে ঘামের মধ্যে, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, এই যে বিব্রতকর বিশাল একটা জটিল পরিস্থিতি, সেখানে কোনো ছায়া নাই, মুক্তি দান করো। এই কথাটা বলবেন কে? বলবেন কোরআন এবং সিয়াম বলবেন। এজন্য আমাদেরকে বেশি বেশি এই সময়টাতে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যারা জানি না, কোরআন পড়তে পারি না, আমরা দয়া করে শিখে নিব। আমি বাংলা পারলাম, ইংরেজি পারলাম, গণিত পারলাম, বিজ্ঞান, সমাজ, ইতিহাস সব পারলাম, কোরআনটা পারছি না, আমি তো অপদার্থ। আমি পদার্থ নই, অপদার্থ। আল্লাহ আমাকে চোখ দিলেন, মেধা দিলেন, সময় দিলেন, জিহ্বা দিলেন, গলা দিলেন, ঠোঁট দিলেন, আমি সব বলতে পারি, ঠাস 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 করে ইংরেজি বলতে পারি, হিন্দি বলতে পারি। আজকালকার ছেলে মেয়েরা কিন্তু হিন্দিও বলে, যারা টিভি সিরিয়ালগুলো দেখে খেয়াল করে দেখবেন, ওরা মাঝে মাঝে হিন্দিতে কথা বলে। আমি পারছি, বলতে পারছি, আমার ছেলে মেয়েও বলতে পারে, কিন্তু আরবিটাই বলতে পারে না। তাহলে এই রমজানকে কেন্দ্র করে অবশ্যই আমরা দাড়ি পাকা হয়েছে তো কি হয়েছে, আমরা চামড়া টাইট আছে, শক্তি আছে, যুবক হয়েছে তাতে কি হয়েছে, ছোট বাচ্চা আছে তাতে কি হয়েছে, সবার জন্য এই সময়টাতে কোরআন শিখতে হবে। এই সুযোগটাকে কাজে লাগাবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা এই রমজানের এই ফজিলতকে, এই লাভের মাসটাকে অর্জন করতে আরো কিছু আমল করতে পারি। যেমন রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারি। এ বিষয়ে যায়েদ বিন খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সে ব্যক্তি ওই রোজাদারের সম পরিমাণ নেকি অর্জন করে। যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সেটা একটা পানি দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, সামান্য কোনো খাবার দিয়ে হোক, তাহলে সে ব্যক্তি, রোজাদার ব্যক্তি যেমন নেকি অর্জন করলো, যে ইফতার করালো সেও সম পরিমাণ নেকি অর্জন করলো। তিরমিজি, ইবনে মাজার হাদিস। তবে রোজাদার ব্যক্তির নেকি থেকে কিছুই কমানো হবে না। ভাবেন না যে এরকম যে আমি ওর দাওয়াতে চলে গেলাম, ওর ইফতার খেয়ে ফেললাম, আমি নেকি কম পাচ্ছি, না, এরকমটা হবে না। কিন্তু আমার নেকি কমানো হবে না, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। তাহলে আমি যদি 30টা দিন সিয়াম রাখি, আমার কত কষ্ট হচ্ছে, অথচ আমি একদিনে 30টা রোজার নেকি পেতে পারি। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, অন্তত আমরা যদি রোজাদার ব্যক্তিদের সম্মানে ইফতার করানোর ব্যবস্থা করি, তারা উৎসাহিত হবে। এর মধ্যে অনেক কথা লুকানো আছে, আল্লাহ ভালো জানেন।
ইসলামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনার মধ্যে যৌক্তিকতা আছে। আমরা একটু অন্তর্দৃষ্টিতে খুঁজলেই পাবো। ইফতারের আয়োজন করা যায়, তবে এখানে একটা বিষয় হচ্ছে যে মসজিদে ইফতার করতেই হবে এই ধরনের কোনো কথা কিন্তু উল্লেখ নেই। আপনি সামাজিক একটা কাজ করবেন, নেকি কামাইয়ের কাজ করবেন, খুবই ভালো কথা, কিন্তু মসজিদে এসে ইফতারকে কেন্দ্র করে হট্টগোল বাঁধিয়ে দিবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন, সামাজিক ঐক্যকে নষ্ট করবেন, একতাকে ভেঙে ফেলবেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হারাম। আপনি ইফতার করানো এটা নফল ইবাদত, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা, মতবিরোধ করা, একে অপরের ভাঙ্গন তৈরি করা, সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করা, দলাদলি তৈরি করা, মতানৈক্য তৈরি করা, এটা কিন্তু হারাম। এটা মাথায় রাখবেন। আর আমাদের সমাজের কিছু কিছু মানুষের বুঝের কারণে, একটু উগ্রতার কারণে, উদ্ভট চিন্তার কারণে এই পরিবেশগুলো তৈরি হয়। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যদি আপনারা মনে করেন যে এখানে পরিবেশ ঠিক রাখতে আমরা পারছি না, তাহলে এখানে ইফতারের আয়োজন করেন না। আর যদি মনে করেন না ঠিক আছে সমস্যা নেই, আমরা চেষ্টা করব, তাহলে খুবই ভালো। এতে করে মানুষ আসবে, সালাত আদায় করবে, অনেক ছেলেরা আসে, তারা মসজিদের সাথে তাদের একটা সখ্যতা তৈরি হয়। ভালো দিকও আছে, তবে বাধ্যতামূলক নয়, এটা মাথায় রাখবেন। জায়েজ, এই কাজটা জায়েজ, তবে এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মাথায় রাখবেন, সুন্নাতও নয়। তাহলে আমরা পরস্পর কয়েকটা কথা বললাম যে রমজানকে কেন্দ্র করে এই ফজিলতের এই সময়টুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের যে দরজাগুলো আছে তার মধ্যে একটা দরজা হচ্ছে রায়্যান দরজা। এই দরজাতে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। সুতরাং আমি যদি জান্নাতের এই দরজাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাকে সিয়াম রাখতে হবে। নবীজি বলেছেন, জান্নাতের যতগুলো দরজা আছে প্রত্যেক দরজা থেকেই এমন কোনো মানুষ আছে তাদেরকে ডাকবে, প্রত্যেক দরজায় ডাকবে যে আমার দরজাতে আসো, আমার দরজাতে আসো, আমার দরজাতে আসো, আমার দরজাতে আসো। তাহলে আমাদের সেই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। রোজাদারের মুখের গন্ধ কিন্তু আল্লাহর কাছে মিশকের চাইতে সুগন্ধিময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চাইতেও সুগন্ধিযুক্ত। এরপর নবীজি বলেছেন যে সিয়াম হচ্ছে ঢাল। যুদ্ধের ময়দানে যেমন ঢাল দেখেছেন, দেখেননি তো? আমরা তো এই যুগের মানুষ, এখন ওই তরবারি আর বল্লম টল্লম এগুলোতে যুদ্ধ হয় না, এখন কি বলে পারমাণবিক যুদ্ধ হয়। যাই হোক, তো এই ঢাল যেমন দিয়ে তরবারিকে আটকানো হয়, নিজেকে প্রোটেক্ট করা হয়, ঠিক এইরকমই হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ হলো সিয়াম। অতএব সিয়াম রাখতেই হবে। এরপর নবীজি বলেছেন গুনাহের কাফারা, অর্থাৎ সিয়ামের মাধ্যমে আমাদের গুনাহের কাফারা হিসেবে এই সিয়ামটাকে কবুল করা হয়। আমরা চেষ্টা করি তারাবির সালাত, সিয়াম, বেশি বেশি দোয়া, কোরআন তেলাওয়াত, ইফতার করানো, এবং আর একটা আমলের কথা ভুলে গেছে, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করা। যদি কোনো ব্যক্তি একদিন লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগীর চাইতেও যেন বেশি ইবাদতে কাটিয়ে দিল। 83 বছর 4 মাস, এরও বেশি। কত বেশি উল্লেখ নেই, মানে কি বলে যে মানে অগণিত, বিপুল সংখ্যক, কত সংখ্যক এটা প্রকাশ করা যাবে না। তাহলে আমরা বেশি বেশি এই ইবাদতগুলোর চেষ্টা করি, যাতে করে আমরা রমজানের এই যে চরম লাভের মাস এটাকে ধরে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।